আহারে, আমি তো আজকে জানতে পারলাম যে কোমা পাটকল নাকি আমার আগেন্স্ট কেস বিল্ড আপ করছে। এটা কবে হলো? কখন থেকে হলো? আমি তো জানতাম না। আমি তো ভয় পেয়ে গেছি, এখন কাঁপছি আমি। কখন তো আমার ঘরে নোটিশ আসবে? ও মাই ডগ, আমি তো ভয়ে কাঁপছি। এই গোয়েনালি, যা পাঠানোর পাঠা। আমি তো আবার তুই না তোর মতন চোরের মতন রেকর্ডিং পাঠিয়ে ডিল করি। আমার এটা অভ্যাস নেই, ওটা আমার স্বভাব না, বুঝলি? এগুলো আমি করি না। কেন কি আমি জানি আমি কি বলছি আর কি বলছি না। আমার নিজের জীবের উপর কন্ট্রোল আছে। আমি তো তোর মতন আনকন্ট্রোলড ফ্রিক না, বুঝলি? তুই একটা ফ্রিক, তুই একটা পাগলি, পাগলি চুদি। আমি তো আবার ওটা না যে আমি 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 যা তা বলে দিই, আবার আমার রেকর্ডিং ডিলিট করতে হয়, আবার রাখা যায় না, রাখলে ভয় লাগে। ওগুলো ভয় আমার নেই। আমি যা বলি আমার রেকর্ডিং থাকে। তোর যা দেওয়ার দিয়ে দে। আমিও দেখতে চাই কি কেস বিল্ড আপ হচ্ছে আমার এগেনস্ট। আমি দেখি তো একটু। ওহো রে, ভয় পেয়ে গেলাম। বাটকুল, ও মাই ডগ, ও মাই ফাকিং ডগ। আমার এখন মনে পড়লো তুই কত চেষ্টা করেছিলি আমার মুখ দেখার জন্য, না? এসডি আমার সামনে আয় তো, রসরস বের করে দিব, এটা ওইটা কত কথা তুই ভাবলি। ভাই, ভেবেছিস আমাকে তুই বিয়ে করতে পারবি? কত কথা, বাপরে, হাজার গোষ্ঠী কথা। আমার সামনে আয়, তোকে আমি কিছু করবো না। আমি তো আবার এরকম না, ছেলের দিব্যি আমি কিছু করবো না। অনেক চেষ্টা করেছিলি, দেখলি তো আমি তোকে আমার ফটো একটাও পাঠাইনি। আমি জানি, আমি জানি আমি কি, আর আমি জানি তুই কি, ভালো করে জানি। তোকে আমি পাঠাবো ফটো, ভাবলি কি করে রে? তোকে আমি দেখাই যেরকম, আমি তো ওরকম মানি না। তোকে আমি রামপাট পিছনে পিছনে দিই। তোর পিছনে আমি ভালো করে রামপাট তোকে দিই। তোর সামনে আমি ভালো মুখ করে থাকি, তোর পিছনে রামপাট তোকে লাত মারি, বুঝলি তো? আমি ওই মানুষ, তোকে লাত মারবই। তোর মতন মহিলাকে, যে দেখতে এরকম, আবার যার মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, ওকে আমি ইম্পর্টেন্স দিব? ওকে আমি ফটো দিব? আমার জীবনও না। দেখলি তো, একটা ফটো দিনই তোকে আমি দিব না? তুই আমাকে হাজার গোষ্ঠী ফটো পাঠাতি, আমি পাঠিনি কিন্তু। আর তোর সব ফটো আমার কাছে আছে, তুই বললি ডাউনলোড করবি না, আমি তো সব ডাউনলোড করে রেখে দিয়েছি। কেন, আমি তো আবার সবই রাখি। সো আর তোর রেকর্ডিংও সব রাখি। আমি কি হচ্ছে, ডিলিট করলে কি হবে? আমার তো সব সেভ হয়ে যায় অটোমেটিকলি। হা হা, একদম যাবি না। আর আমার তো কোনো চোরের মাথায় নিই না যে আমি ডিলিট করবো। আমি ডিলিট করিও না। আমি যা রেকর্ডিং দিয়েছি আমি রেখেও দিচ্ছি, আমার কোনো ভয় নেই। যা বলেছি বলেছি, বুঝলি? আর তুই যা করা তুই করে নে। কি কেস বিল্ড আপ হচ্ছে আমিও দেখবো। ওহো, কি ভয় পেয়েছি আমি, ভাই। আর নিতাকি জিন্দিগির কথা, ওরা তো একদম ভালো মানুষ। নিতাকি জিন্দিগি আর সুয়েদ অনেক ভালো, ওরা কোনোদিন লাগিয়ে না, লাগিয়ে ওদের লাগার কোনো স্বভাব নেই। এগুলো সব তোর শয়তানি স্বভাব। আমি তো উইটনেস ছিলাম, আমি সব দেখেছি তো। আমি খালি বলিনি, এখন আমি সব বলছি। ওরা একদমই ভালো, ওরা কোনোদিন শুরু করেনি। তুই শয়তান, তোর মানে গায়ে কোনো একটা পোকা আছে যেটা নড়ে কদিন পর পর। তোর মানে একদম শান্তি, মানুষ শান্তিতে আছে, মানুষ শান্তির মতন কথা বলছে, খুশি আছে, তোর দেখতেই দেখতে পারিস না। কিন্তু তোর লাইফে তো খুশি নেই। তোর লাইফে আধামড়ি বুড়ি একটা, আধামড়া বুড়াই ইঞ্জিনিয়ার ভেড়া একটা আছে। তোর লাইফে তো কোনো শান্তি নেই। তাই তুই অন্য কাউকে শান্তি দেখতে পারিস না, বুঝলি তো? আর ওরা অনেক ভালো মানুষ, ওরা কোনোদিন কোনো শুরু করেনি। তুই সুজাতাকে নিয়ে শুরু করেছিস। হ্যাঁ, তুই ভাবিস অ্যালিগেশন লাগালেই সত্যি হয়ে যায়, না? অ্যালিগেশন তুই লাগা, তুই ব্রেভ, তুই প্রুফ কর যে এটা সুজাতার অ্যাকাউন্ট। করতে পারবি? পাবি না, তোর দম নেই, তোর অকাতে বাইরে, বুঝলি? তোর এই ভেড়াটাকে বল অন্যখানে গিয়ে জি মারাতে, বুঝলি? অন্যখানে জি মারাতে। পাগলি চুদি একটা, পাগলা চুদা একটা। আর তুই কথায় কথায় বলিস আমি পাগল, আবার তুই বলিস আমি এটা করে ফেলবো। কেউ মানবে না। তখন যখন তুই কিছু করবি, তোর তোর হাজবেন্ডই ফাঁসবে আগে। এখানে কেউ ফাঁসবে না, মনে আছে যেটা জয়ী বলেছিল আগে? তুই নিজেই বলিস তুই পাগল, আবার তুই নিজেই বলিস আমি, আমাকে ও এটা করেছে এটা করেছে। কোর্ট তো আগে কোর্ট যখন শুনবে তুই পাগল, তখন নিজে নিজে তোর কোনো কথার কোনো দাম থাকবে না। তখন কোর্ট নিজে বলবে না তো ও যখন পাগল, ওর কথা আমরা মানবো কেন? ও তো পাগল, মানে পাগলামি করতে পারে, পাগল হতে পারে, অনেক কিছু বলে। পাগলরা কিনা বলে, ছাগলরা কিনা খায়, ওইটাই কথা। সো তুই নিজেই পাগল তুই বলিস, আর এগুলো রেকর্ডিং আমাদের কাছে আছে অনেক। সেগুলো করে লাভ হবে না, তুই যা করা করা, কিচ্ছু উখড়াতে পারবি না। কিচ্ছু উখড়াতে পারবি না, বুঝলি? এই পাগলি চুদি, কিচ্ছু উখড়াতে পারবি না, ছিঁড়ে ফেলে দেবো। একদম না, বুঝলি? আর আমার সঙ্গে লাগতে আসবি না। এসডির সঙ্গে তো একদম, তুই যে তুই চিনিস আমাকে, আমি কিরকম। তোকে একসময় দিয়েছিলাম না রামপাট বাস, পেয়েছিলি আমার সাথে? পারবি না। আর কোর্টে খালি একটা প্রশ্নই করবে, তোমার বউ যখন বা তোমার আধামরি বইটা যখন পাগল, ও ইউটিউবে কি করছে? ও ইউটিউবে কেন? ওর হাতে ফোন কেন? ও কেন পুরোদিন খালি মানুষকে রেকর্ডিং পাঠায় হাজারটা? সবাই কাছে এভিডেন্স আছে। আর যখন সবাই দাঁড়াবে তখন কেউ একজন দাঁড়াবে না, অনেকজন মিলে তোর আগেন্স্ট দাঁড়াবে, প্রুফ নিয়ে, বুঝলি তো? সো এগুলো বলে লাভ নেই, এগুলো ভয় কাউকে পাওয়াতে পারবি না তুই। তোর ভয় তোর নিজের ভিতরে ঢুকায় রাখে, বুঝলি? পাগলি যদি, এগুলো কোনোদিন চলবে না। তুই জানিস কোর্ট কিরকম চলে? তোর তো কোনো জ্ঞান নেই। তুই ভাবিস তুই হলেই কোর্ট, ঘরে সিসিটিভি থাকলেই কোর্ট, সব হয়ে যায়। কিচ্ছু হয় না। কোর্টে কিচ্ছু হয় না, এভিডেন্স হবে চলে। এভিডেন্স তুই কি দেখাবি? ইউটিউব এভিডেন্স পাত্তাও দিবে না তোকে, লাত মেরে বের করে দিবে। আর হ্যাঁ, সবচেয়ে আগে প্রশ্ন এটাই তোর হাজবেন্ডকে করবে, তোমার বউ যখন পাগল ও ঘরে কি করছে? আর ওর এখন মেডিকেশন ঠিকঠাক চলছে না কেন? আর যে মেডিকেশন ঠিকঠাক চলছে, ও ইউটিউবে কেন পাগলামি করছে? এগুলো প্রশ্নের উত্তর আছে তো, রেডি রাখবি। আর আমার সঙ্গে লাগবি না, রামপাট ছেঁচিয়ে দেবো, বুঝলি? একদম আমার সঙ্গে লাগবি না। তুই তো চিনিস আমাকে, আমি তোকে বাস দিয়েছিলাম না মাঝখানে অনেকবার। তুই তো আমার সঙ্গে পারবি না। তুই তো ভালো করে জানিস, যার সঙ্গে তুই ঝগড়া করবি করবি না, আমার সঙ্গে পারবি না। আমি তোকে আর ওই মমিতাকে যা দিয়েছিলাম এক সময়, পারবি না আমার সঙ্গে। আমার তো অনেক টাইম, আমার তো অনেক এনার্জি। তুই তো জানিস আমি সত্যিকার বাচ্চা ছেলে। তুই তো আবার বাচ্চা না, তুই তো আদমি বুড়ি। আমি তো আর বুড়ি না বা বুড়া না, আমি বাচ্চা। আমার অনেক এনার্জি, এত এনার্জি, আমি তোর ওপরেই সব এনার্জি বেস করে দেবো, বুঝলি? সো আমার সঙ্গে লাগতে আসবি না, রামপাট ছেঁচিয়ে দেবো। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো যে তুই তো সব রেকর্ডিং ডিলিট করে দিস ইনস্টাগ্রামে, কিন্তু এই যে 2 দিন আগে যে কথা হলো এতগুলা, তুই তো একটা ডিলিট করতে পারিস নি। কেন কি, আমি তো আগেই ব্লক করে দিয়েছি। আর ব্লক করলে তো রেকর্ডিং সরানো যায় না, আর তুই হলে সরাতে পারবি না। এবার কি করবি গোয়েনালি? এবার কি করবি? অনেক কথাই তো আছে।
আর আগে এগুলো তো আছেই, কিন্তু এবার তখন পুরো প্রুফ আছে চ্যাটের মধ্যে, তুই এগুলো সরাতে পারবি না। তুই অনেকবার চেষ্টা করেছিস আমাকে আনব্লক করার, তুই আনব্লক করেছিস আমাকে অনেকবার, কিন্তু আমি তো দেখতে পেয়েছি তুই আমার আনব্লক করেছিস। আমি তো তোকে আনব্লক ভুলেও করবো না, কারণ আমি জানি আনব্লক করলে তুই সরিয়ে দিবি, আর আমি তোকে সরাতে দিব না। সো এবার কি করবি কুইনালি, আমি তো সব জানি। আর তুই যে আমাকে 2-3 বার আনব্লক করেছিস, আমি সব দেখতে পেয়েছি, সব দেখতে পেয়েছি। তুই ভাবছিস আমি তোকে আনব্লক করবো? একদমই করবো না। তুই আমাকে করেছিস 2-3 বার, আমি তোকে করবো না, একবারও করবো না। তোর এই প্রোফাইল ব্লকটাই থাকবে, আর সব রেকর্ডিং আমার কাছে থাকবে এখন, বুঝলি? সো তুই তোর খেল, আমি আমার খেলবো, আর যা করার করে নিবি, আমি আমার যা করার দেখে নেবো, বুঝলি? অনেক চেষ্টা করেছিস আমার ইনফরমেশন বের করতে পারিস নি একটাও, অনেক চেষ্টা করেছিলি। বাস দিয়ে দেবো একদম বাস। এসডি কিন্তু তোর মতো নই, পাগল না, বুঝলি তো? এসডি মাথা দিয়ে চলে, মাথা দিয়ে। তাই তো 2 বছর টিকে আছে ইউটিউবে এখনো, বুঝলি? সব মাথা দিয়ে খেলি আমি, আমার সঙ্গে লাগতে আসবি না। বাস ঢুকিয়ে মুখ থেকে বের করে দেবো, বুঝলি? আর একটা দুঃখ ব্যাপার হলো যে তুই যে ভিডিও করলি আমাকে নিয়ে, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, এখন একটা লাইকও পড়েনি। কেন রে? তোর ভিডিওকে দেখে না, তোর ভিডিওকে লাইক করে না? আমার লাইক দেখ, তোর লাইক দেখ, আমার কমেন্ট দেখ, তোর কমেন্ট দেখ। হাস্যকর ব্যাপার রে, হাসি পায়। এখন একটা লাইকও পড়েনি। ও মাই ডগ, কি বিচার, কেউ তোকে পাত্তা দেয় না রে। তুই পাগলি যে পাগলি থাকি পুরো সারা জীবন, তোকে সবাই চিনে গেছে। এসডিকে সব ভালোবাসে আর তোকে সবাই লাত মারে, ভাই।